যে চাপ দাড়ি রাখে সে কাপুরুষের বাচ্চা না, সে সিংহের বাচ্চা যুবক ভাই। তবে হ্যাঁ, দাড়ি রাখলে কিছু মেয়ে তোমাকে ইগনোর করবে। সব টিকটকার, টেনশনের কোনো কারণ নাই। টিকটকার বেরিয়ে আমারে বিয়ে করবে না তো আমি নিজেই বিয়ে করবো না, তো ফ্রিতেও বিয়ে করবো না। আমার লাগবে মা খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান যুবক ভাই। আমার লাগবে আম্মা জান আয়েশার মতো চরিত্রবান মেয়ের সন্ধান যুবক ভাই। আজকালকার মেয়েদের চরিত্র এতটা ডাউন হয়ে গিয়েছে, আই ফিল সো শাই টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার, বাট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমাকে বলতে হবে, কিছু লোক তো বেজার হবেই যুবক ভাইরা। কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত, আর কিছু মেয়ে টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে যুবক ভাইরা। আজকাল এরা পায় টাকা, পায় গাড়ি, পায় বাড়ি, বাট খোদার কসম চরিত্রবান যুবক যেই মেয়ে বিয়ে করবে না সের মনের শান্তি কখনো যুবক ভাইরা খুঁজে পাবে না। অথবা আমাদের আদর্শ হচ্ছে প্রথমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমাদের আদর্শ কারা, তারপরে আমাদের আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামদের মাঝে সর্বপ্রথম যে সাহাবী ইসলাম কবুল করেছেন তার নাম কি, কে বলতে পারে? আবু বকর। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, আপনারা সুবহানাল্লাহ না পড়লে কিন্তু ওয়াজ করে আমি শান্তি পাবো না জামালপুরের ভাইরা। উনি এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন আবু বকরকে ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ কর। উনি এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। উনি এমন একজন সাহাবী যিনি শুধুমাত্র বন্ধু নন, প্রথমত নবীর বন্ধু তিনি, দ্বিতীয়ত নবীর শ্বশুর তিনি। সুবহানাল্লাহ নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ওয়াসিয়াহ তিনি লিখেছেন নবীর পরে সবচাইতে স্ট্যাটাসপূর্ণ, যার স্ট্যাটাস সবচেয়ে হাই, নবীর পরেই যার সম্মান, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর এমন একজন সাহাবী, ভাই কথাগুলো একটু বুঝে শুনে শুনেন। সারা জীবন তো ইউটিউবে ফেসবুকে শুনছেন প্রেম প্রীতির ওয়াজ, হ্যাঁ? দেখবেন যে 1 ঘন্টা তাফসির করবেন, ওয়াজ করবেন, কিচ্ছু ভাইরাল হয় না। 1 সেকেন্ড যুবকদের প্রেম নিয়ে বলবেন, ওটাই টিকটকে ভাইরাল। আর মানুষ কমেন্ট করে আসিফ হুজুর মনে হয় এগুলোই বলে, যুবকদেরকে নিয়ে বলে, বাট তা নয়। একটা মানুষের যোগ্যতা আলোচনা কেমন হয় এটার জন্য 30 সেকেন্ড নয়, বরং তার ফুল বক্তব্য শুনতে হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করেছেন নবীকে দিয়ে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট আছি, তাকে বলেন যে সে আমার উপরে সন্তুষ্ট আছে কিনা। স্ট্যাটাস বুঝতেছেন, সম্মান বুঝতেছেন, ডিগনিটি বুঝেন? কি ডিগনিটি এইটা? যদি আপনাকে কোন এমপি বলে যে এই ছেলেটা ভালো ছেলে, দিলটা গৌরবে ফুলে যায়। আরে এমপির চাইতে বড় এমপি, সম্মানের মালিক যিনি, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার মালিক যিনি, তিনি বলছেন আমি খুশি আছি, তারে কম যে সে আমার উপরে খুশি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। হোয়াট এ স্ট্যাটাস ম্যান, কি সম্মান বলে এটা। এই সাহাবীর জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা প্রশ্ন করি সবাইকে, এই বামে বারবার কেন সাউন্ড করছো? প্লিজ কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সোনামণি মোবাইল অফ করো, এটা আসলেই নতুন। মোবাইল অফ করো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান। আবু বকর একটা বিশেষ উপাধি আছে, কে বলতে পারে? আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? বিশ্বাসী, বাট একটা ব্যাখ্যা আছে। সিদ্দিক মানে হচ্ছে সে যে সত্য গ্রহণে
সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নাম হচ্ছে সিদ্দিক। সুবহানাল্লাহ। এই উপাধি কেন হয়েছে আমি জাস্ট হাদিসের স্টোরিগুলো বলবো, লেসন বলবো, শেষ করব। দেখেন, একবার নবীজি বসে আছেন মসজিদে হারামে, আবু জেহেল আসছে, এসে বলছে মুহাম্মদ প্রত্যেক দিন তো নতুন তথ্য আমাদেরকে দাও, কোন তথ্য আছে নতুন কিছু বলার মতো? বলছে হ্যাঁ আছে। কি তথ্য? বলছে আজ রাতে জিবরাইল আসছিল, আসার পরে আমাকে নিয়ে গেল বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আরশে আজিমে, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, স্বয়ং আল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করলাম। জোরে সুবহানাল্লাহ পড়েন না কেন আপনারা? সাক্ষাৎ করা শেষ, আবার আসলাম এবং দুনিয়া এসে ফজরের নামাজ মসজিদে হারামে আমি আদায় করলাম। আবু জেহেল কয় এবার মাথার তার মনে হয় সবগুলোই ছিঁড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন তো কিছুই মানা যায় না। বের হয়ে আসছে ওখান থেকে। তাই বলছে মুহাম্মদ আগে বলো তো তুমি যা বললা এই সেম কথা আমি কি মানুষের মাঝে প্রচার করতে পারবো? বলছে অবশ্যই, কেন নয়, যাও প্রচার করে দাও। বের হয়ে আসছে, রাস্তার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বলছে আবু বকর স্টপ, কিফ, থামো থামো থামো, একটা কথা আছে, এদিকে আসো এদিকে আসো। আবু জেহেল বলছে যে কি কথা বলো? বলছে আচ্ছা তুমি বলো তো, কেউ যদি মক্কার থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার আনুমানিক কত সময় লাগতে পারে? তো তিনি বলছেন যে অন অ্যান অ্যাভারেজ অ্যাটলিস্ট 2 মান্থ, 2 মাস লাগবে যেতে আসতে, তার বেশিও লাগতে পারে। আচ্ছা যদি কেউ বলে যে আমি এক রাতে বাইতুল মাকদাসে গিয়ে আবার এখানে ফিরে এসেছি, আবু বকর তুমি কি বিশ্বাস করবা? বলছে ডেফিনেটলি নো, কখনোই বিশ্বাস হবে না, তোমার বন্ধু এই কথা বলেছে। এবার তিনি বলছেন লাইন কানা ক্বালা যালিক লা সাদাক, যদি আমার বন্ধু বলে থাকে তিনি নিশ্চিত সত্যিই বলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবার নবীজির কাছে আবু বকর আসছে, তখন নবীজি বললেন আমার বন্ধু তো সেই বন্ধু যখন আমাকে কেউ বিশ্বাস করবে না আমার বন্ধু আমাকে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? বিশ্বাস বড় দামি জিনিস যুবক ভাইরা, আর এই বিশ্বাস নিয়ে বেশিরভাগ মেয়েরা যুবকদের সঙ্গে খেলে আজকে। মেয়েরা যে এমন মিথ্যা বলতে পারে আব্বাজান, যুবক ভাইরা আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই না। একই সঙ্গে তোমাকেও বিয়ে করব, তোমাকেও বিয়ে করব, তোমাকেও। এখন যুবক বলবে यार ये तो मुझे ही मोहब्बत करती है, यार तुझे मोहब्बत नहीं करती, वो उसे भी मोहब्बत करता है, इसे भी मोहब्बत करती है। ঠিক কিনা বলেন? তবে সব মেয়ে একরকম নয়। আজকেও আমাদের এই দেশে অনেক চরিত্রবান মেয়েরা যুবক ভাইরা আছে। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, মেয়েদের ভালোবাসায় যে বিশ্বাস করবে ও যে বাস খাবে কোনো সন্দেহ নাই, ও যে ছেক খাবে কোনো সন্দেহ নাই, আর নবীকে যে ভালোবাসবে সে যে জিতে যাবে তার মধ্যেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে উপাধির নাম কি হলো বলেন দেখি সবাই, বলেন সবাই, আস-সিদ্দিক। এটা হচ্ছে আবু বকরের একটা উপাধি, লকব। এবার আসুন থার্ড পার্টে। বলেছিলাম যে নবীজির শুধুমাত্র বন্ধু নয় আবু বকর, বরং তার কি লাগে? বলেন সবাই কি লাগে? মেয়ের নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ো সুবহানাল্লাহ। তো জোরে কোন না সুবহানাল্লাহ। বিয়ে কেমনে হলো? এটা লম্বা হাদিস। আচ্ছা আমি যে হাদিসের ঘটনা বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো কেউ? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? দেখেন নবীজি বলছে আয়েশা বিয়ের বাসর রাতে, আয়েশা তুমি তো আমার বউ। এটা ছোট্ট কথা বলে তোমাকে অবাক করা তথ্য বলছে, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমাকে আমি আজকেই প্রথম না, এর আগেও দেখেছি। সুবহানাল্লাহ নাই? আরে আগে মানে আমি তো আপনাকে বিয়ে করলামই আজকে, দেখলেনই তো আজকে, তা আগে কেমনে দেখেছেন? বলছেন আমি একদিন ঘুমিয়েছিলাম, শেষ রাতে তাহাজ্জুদের সময় জিবরাইল আসলো, ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম আমি হাঁটছি রাস্তা দিয়ে, একজন সুন্দরী মেয়ে
তার মাথায় ওড়না দেওয়া, চুপচাপ বসে আছে শান্ত রূপে। পূর্ণিমার রাত, আকাশের তারায় পুরো দুনিয়াটা আলোকিত হয়ে আছে। আমি বললাম, ইয়া জিবরাইল, মান হাযিহিল মারআ মাসমুহা, এটা কে, নাম কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে ঘুমটা উঠান, দেখেন এটা কে। নবীজি এসে আয়েশার ঘুমটা উঠালেন, দেখছেন যে এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, স্বপ্ন ভেঙে গেল। ওহী আসলো কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা নবীকে অ্যাড্রেস করছেন, নবী, আমি আল্লাহ তাআলা আপনার জন্য আয়েশাকে একজন উত্তম চরিত্রবান স্ত্রী করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিয়ে করে ফেলেন। আচ্ছা, এদিকে তাকান। আমি আবরারুল হক আসিফ, ভাই আপনার নাম কি? শাহাদ বাড়ির শামীম। তো ভাই আমার ফ্রেন্ড লাগে, বন্ধু লাগে। তো ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করা খুব বেশি একটা আসলে ব্যক্তিত্বের সঙ্গে যায় না, ইন দ্য আইস অফ সোসাইটি, সমাজের চোখে। এখন বারিক ভাইকে বললাম, ভাই আপনার মেয়েকে বিয়ে দিবেন। বারিক ভাই বলে, কয় কি, এটা তোমার বন্ধু লাগে, আমার মেয়ের সঙ্গে তাহলে বিয়ে তো বুইড়া খাটাস। কথার কথা, ফর এন এক্সাম্পল, আমার বন্ধু মানে আমার সেম বয়সী। তো সেই সময়ে মুরব্বীর সঙ্গে বিয়ে দেওয়া একটা অন্যায় মনে করত, বাট নবী তো মুরব্বী নয়, যুবক। বাট সমস্যা কোথায়? বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুর বিয়ে। জামালপুরের ভাইরা আমার কথা বা হাদিস কি বোঝা যায়? তো প্রস্তাব নিয়ে কে গেছে? নবীজির চাচি গিয়েছে। আবু বকর বলছে যে, আয় হায়, কি বললেন এটা, আমি আমার মেয়ের বিয়ের বন্ধুর সঙ্গে কেমনে, এটা সমস্যা এটা। কিন্তু যখন চাচি চলে গিয়েছে, আবু বকর মনে মনে ভাবছে, আমি যদি মুহাম্মদের সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দেই, এর মতো চরিত্রবান মেয়ে তো, মানে চরিত্রবান যুবক তো মক্কায় তল্লাটার কেউ নাই। আমি না বলি তো কেমনে বলি, আর হ্যাঁ বলি তো কেমনে বলি, বন্ধু লাগে। টেনশনে পড়ে গেছে। বাট সব টেনশনের সলিউশন দিবে একজন, তিনি কে? পরে আবু বকর টেনশন ফ্রি হয়ে চিন্তা করলেন যে এটাই সুবর্ণ সুযোগ নবীর শ্বশুর হওয়ার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখান থেকে শিক্ষা, যুবক ভাইরা তোমরা কি পেলে? তোমরা স্কুলের সামনে মেয়ে দেখা বাদ দিয়ে দাও। কলেজ ছুটি হলে এমনি বাইক নিয়ে ঢ্যাট 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 করে বেড়ায়। কিরে তোর কি হয়েছে? এমনি এমনি না, মতলব একটা আছে ভেতরে, ঠিক কিনা বলো? তাহলে কি করবা? শিক্ষা দেখো। মেয়ে পছন্দ, ওরে তুমি কিছুই বলবা না, সোজার বাপকে বলতে হবে, বাঘের বাচ্চা, আমি কাউকে ভয় পাই না। আপনার মেয়ের হাত দিবেন আপনি আমাকে? যদি বলে ইয়েস, আসেন কবুল বলি, নাই তো ভাগেন। কিছু যুবক আছে ভাগেন বললে ছায়া খাইয়ে মদ খাইয়ে বেগা হয়ে যায়। আরে বেটা, একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটা অপশন তোমাকে দিয়ে দিবে যুবক ভাইরা। মাথায় রাখবো, যদি তুমি জীবনে কাউকে না পাও, বাপ টোটাই বাপ। আমার ভরসা আল্লাহর উপরে। একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটার অপশন আল্লাহ আমাকেই দান করবে, ঠিক কিনা? আবু বকর রাজি হয়ে গেছে। এখন যখন বিয়ে হয়ে গেল, নাস্তিকদের কপালে একটা ঠাডা পড়ছে। নাস্তিকরা কি বলে, জামালপুরের ভাইয়েরা, কথা কিন্তু মজার ছলে বলছি, বাট ইটস টু সিরিয়াস ইস্যু। নাস্তিকরা কি বলে, আয়েশাকে নবীজি বিয়ে করেছেন 6 বছর বয়সে, আর ঘরে যখন তুলেছেন বয়স ছিল 9। নাস্তিকরা বলে যে মুহাম্মদের চরিত্র খারাপ, তাই অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছে। তো আস্তে নাউজুবিল্লাহ পড়লেন যে, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আরে আমার নবীর চরিত্র আর কারো হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার নবীর চরিত্র সবচেয়ে সুন্দর। তবে উত্তর কি হবে? 3টা। যারা টুপি পেতে চাও, 3টা উত্তর খুব ভালো করে বুঝে নাও। 1, নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে এটা নবীর কোনো চরিত্রের টপিক নয়, বরং তাকে আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়েছে কে? নাম্বার 1। নাম্বার 2, দেখেন বাড়ি ভাই আমার বন্ধু, তার মেয়েকে বিয়ে করার আগে এক সম্পর্ক, বিয়ে করার পরে আর এক সম্পর্ক। বিয়ের আগে নর্মালি কথা কইলে কইলাম, না কইলে নাই। বাট বিয়ের পরে কথা কেন বলতে হবে? তার মেয়েকে আমি আমার জিম্মায় নিয়েছি। কথা কি বোঝা যায়? তাহলে বিয়ের আগের সম্পর্ক একরকম, বিয়ের পরে সম্পর্ক হয় আর এক রকম। যেহেতু ইসলাম এমন একটা ধর্ম, ইসলামকে কায়েম করতে হলে জীবন দিতেও হয়, মাঝে মাঝে কাফেরদের জীবন নেওয়াও লাগে যুবক ভাই।
বন্ধুত্ব স্ট্রং হতে হবে। এই বন্ধুত্বকে স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা আবু বকরকে নবীজির শ্বশুর আর নবীকে তার জামাই বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আয়েশার মেধা ছিল খুবই তীক্ষ্ণ মেধা, একবার একটা কথা শুনলে সোজা মুখস্থ হয়ে যেত, সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবং নারীদের মাঝে, হুজুররা এখানে আমার আশেপাশে সবাই আছেন, আমার কথা ভুল বলার কোনো চান্সই নাই আজকে। আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী, আয়েশা ছিলেন সবচেয়ে হাদিসে পণ্ডিত, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। এই 3টা কারণে, 1 আল্লাহ ওহী দিয়েছেন, 2 বন্ধুত্ব স্ট্রং হতে হবে, 3 যেহেতু আয়েশার মেধা ভালো, তো নবীর স্ত্রী যদি তিনি হয়ে যায় ইসলামের একটা উপকার যুবক ভাইরা আছে না নাই? তাহলে বোঝা গেল কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করে। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে আই হে দুনিয়া মে, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা নয়, সব নেতা নয়। তো বজলুর শুধু যেটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে খেয়ে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে আর স্লোগান দিচ্ছে, আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছি। তো উনি, হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছে এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে এদিকে, তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা, তোদের খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমরে ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই, ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার, কিন্তু তার জামা এখানে 1 পট্টি, এখানে আরেকটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয়, লোহা দিয়ে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এই পাশেও ছিঁড়া, এই পাশেও ছিঁড়া। সাহাবা ইকরামরা বলছেন না, এভাবে চলবে না, একজন খলিফাতুল মুসলিমিন তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। 1 নাম্বার লাগলে 1 2 জন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমরে ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না,
জবাব পাওয়ার মেয়ে হাফসাকে বলছে, হাফসা এদিকে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে, আচ্ছা বলো তো আমার নবীর জামা ছিল কয়টা? বলছে, নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো আমার নবী কয় বেলা খেতেন? বলতে, নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য। আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করবে একজন আওয়াজ বন্ধ, তিনি কে? তো বলছে, আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া কোনো বাকি রাখে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি। কবরে প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই? বলেন সবাই, কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুকা, আমাদের রবকে। শুনে নাই, বলেন সবাই, রবকে? আল্লাহ আমার রব। কোন না? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। বলো সবাই, রবকে। 2 নাম্বার প্রশ্ন, আমার নবিয়্যু, নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইয়েরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা, তুই আমাকে রিজেক্ট করার কে? তোকে তো আমি নিজেই বিয়ে করব। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যে মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, যুবক ভাইরা। আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যা আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি, আমরাই আসল শ্রোতা, ঠিক কিনা? আচ্ছা, নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়া সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনুক, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন, লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা, তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম। ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখনো শেষ হয় না। সরি, আল্লাহ তাআলা বলছেন,
যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। কোন সুবহানাল্লাহ। সেই কবরে আমরা শান্তি সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়া, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত, 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়াইছিল ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও, একজন বাঘের বাচ্চা। এর নাম কি রে? হাফেজ। মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়া। আমিন। আরে মেয়ে, মোহনপুরের সংসদ বাঘের বাচ্চা আমার সামনে। আপা জান দেন। মারহাবা সবাই। আমার আব্বা জানকে আল্লাহ কবুল করুক, পড়া। আমিন। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পুরস্কার দিয়ে শেষ করবো, তবে তর্জমা করছি, তর্জমা শোনেন। কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিচ্ছু নয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রাসূলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পা চারা দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়। আমার আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থেকে তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান, ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পারা থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন, আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখি, বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবেন। আমি কিন্তু সব প্রশ্ন করবো না, এই কিছু আংশিক 2-1টা বিষয় জিজ্ঞেস করি। যেমন আমি জানি 2-1জন লোক বেজার, কাহিনী কয় না কেন, কিচ্ছা কয় না কেন। ভাই আমার কথা হচ্ছে একটা, তাফসীর আমি করবই করব, কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম আমাদের কাছে নয়। ওই সব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না, ওই দিন শেষ। তাফসীর হবে, দিন কায়েমের কথা হবে। যুবক ভাইরা, এক কথা শেষ। এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম তাকাসুর আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা? বলেন সবাই কয়টা? এক, লাহুন মানে হচ্ছে খেল তামাশা। কি তামাশা? এক, শেষ। 2 নাম্বার অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা
এন্টারটেইনমেন্ট, এমন একটা মজা। নবীর বিয়ের উদ্দেশ্য কোনো চরিত্রহীন হওয়া নয়, বরং আল্লাহ যা বলেছেন নবী তাই করতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার ইস্যুতে আসছি। আচ্ছা, এখানে বেশিরভাগ যুবক হয়তো বা আমি সহ, মানে আমরা যারা এই হুজুর, আমার মুরব্বী আব্বাজান, আমরা সবাই, আমি সহ আমরা সবাই মেবি পারহ্যাপস, আচ্ছা সমস্যা নাই, থামেন থামেন, আসবে আসবে আসবে, জেনারেটর আছে, জেনারেটর আছে, সবাই ফ্ল্যাশ লাইট অন করেন। মুরব্বী আব্বাজান বসেন, সবাই একটা কাশি দেন, আরে তাকবীর দেন বাঘের মতো, ইল্লাহি তাকবীর। কারেন্ট যাবে আসবে, আমরা সবাই একসঙ্গে থাকবো, দোয়া করে বাসায় ফিরে যাব। আজকে পুরো বছরে একবার ওয়াজ, দোয়া না করে বাসায় যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি যেটা বলছিলাম, দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বেশিরভাগ টিনের চালের ঘরে থাকি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের বাসাও টিনের, বলতে কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলেছেন গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন তিনি গরিবদেরকে ডান দিকে রেখে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, গরিব হওয়ার জন্য ব্যাপারটা এরকম নয় যে আমরা খালি দান নিব, বরং গরিব হয়েছি বিধায় দান নেওয়া নয়, বরং মাঝে মাঝে আমরা দানও করব যা আমরা পারি, ঠিক কিনা বলেন? তাবুকের যুদ্ধের সময় যখন হলো, আল্লাহর হাবিব বললেন তোমরা সবাই আনফিক ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রাস্তায় দান করো। আনফিকু ফি সাবিলিল্লাহ ইয়া উমর ইয়া উসমান ইয়া বেলাল, সবাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তো দান করার ক্ষেত্রে অলওয়েজ আবু বকর নাম্বার 1 হয় আর ওমর হয় নাম্বার 2। তো তাবুকের যুদ্ধের সময় ওমর বলছে এইবার চান্স পাইছি একটা। আবু বকর তো সব সময় ঠিকঠাক থাকে, দান বেশি বেশি করে, বাট এবার সম্পদের পাহাড় আমার বেশি, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ পড়বেন না? তো এদিকে তাকান যুবক ভাইয়েরা, ওনার সম্পত্তি উনি অর্ধেক করেছেন, ভাগ করে পুরো অর্ধেক নবীর কাছে নিয়ে আসছেন। নবীজি বলছেন আবু বকর, ওমর বসো। ওমর তুমি কি নিয়ে আসছো? তো ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক ভাগ আজকে দান করার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ নাই? তো আবু বকরকে নবীজি বলবেন আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? না, এই প্রশ্ন নয়। বলছে ইয়া আবু বকর মা তারাকতা লি আহলিক, তুমি তোমার বংশের জন্য, পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার অর্থ সম্পদ সব নিয়ে আসছি, একটা চুল পরিমাণ বাকি রাখি নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিচ্ছু বাকি রাখি না। এবার নবীজি বলছে আবু বকর তোমার জন্য আমি নিজে ঘোষণা করলাম, আল্লাহ নিজে তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে, তোমার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অর্থ সম্পদ কম থাকলে দান করব না, এইটা বাদ। যদি 10 টাকা থাকে 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা একটা বিষয় বুঝাই বলি। যেহেতু ওখানে জেনারেটর চলছে, তাই কথা আগের মতো স্পষ্ট আসছে না এবং লোড মাইক খুব বেশি নিতে পারছে না। আমি সবাইকে বলছি জামালপুরের ভাইরা, এখন বাজে রাত 11:35। আমার যে শর্ত, আমার যে নিয়ম, সেই অনুযায়ী 12টা পর্যন্ত ওয়াজ আমি করব, এটা আমার দায়িত্ব। তবে একটা কথা বলি, এই 25টা মিনিট আল্লাহর দিকে তাকিয়ে নবীর জন্য, কোরআনের জন্য সময় আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? তাহলে সবাই ডান হাতটা বুকে রাখেন। সবাই আমি যা বলি শপথ বাক্য, সবাই মুরব্বী আব্বা যান, ফাঁকি দেওয়া যাবে না, যুবকরা ফাঁকি দেওয়া যাবে না। বলেন সবাই হুজুর। শুনি নাই, জয় বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, এই দাঁড়াতে একটাও কয়, বলেন সবাই আমরা ওয়াদা করছি আজকে দোয়া করে বাসায় যাব, তার আগে আমরা কেউ, এবার 2 হাত তুলেন, উঠে যাব না। হাত দেখতে চাই, উঠে যাব না। সবাই বলেন মন খুলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়া আমিন।
বলেন তো সবাই, নবী যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন তার সঙ্গীর নাম ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা এক বড় বিশাল লম্বা ঘটনা, প্রিসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে। হুব্বে রাসূল কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। আমার জায়গাতে একটা ডিক্লার আমি দিতে চাইছি, জামালপুরের মাটিতে দেশ স্বাধীন হয়েছে, এখন সংসদে আইন পাশ করা হবে। আগামীতে আজকের পর থেকে যদি আমার এই দেশে কোন নাস্তিক, কোন ব্লগার নবী কিনা একটা কুশব্দ করে, কটূক্তি করে, বাজে ব্লগ বানায়, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি পাবলিক প্লেসে জুমার দিন শুক্রবার জুমার নামাজের পরে সবার সামনে ওপেনলি লাইভের মাধ্যমে ফাঁসির কাজ হতে হবে। যুবক ভাইরা, নবীর দুশমন আমরা সহ্য করতে পারবো না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক, পড়া আমিন। হুব্বে রাসূল কাকে বলে, নবীর ভালোবাসার তীব্রতা কত বেশি, আবু বকর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যখন পুরো মক্কা ইসলাম ছড়িয়ে পড়লো, কাফেররা একের পরে এক মুসলিম হতে শুরু করলো, কাফেরদের মাথা একদম গরম। দেখলেন না আমাদের আজহারি সাহেব যখন ঢল নামলো লক্ষ লক্ষ যুবকদের নিয়ে, আমাদের ধর্মের যিনি আমাদের ওই সময় ধর্মমন্ত্রী ছিলেন তিনি বললেন এটা হচ্ছে জামাতের প্রোডাক্ট, একে রাখতে দেওয়া যাবে না। এটাই আমাদের স্পষ্ট কথা, যারা আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমকে বাধা দিবে তাদেরকে আল্লাহ জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। যুবক ভাইরা, আমাদের বিশ্বাস আগামী 2025 সাল জানুয়ারি মাসে আজহার সাহেব আসবে, এই পুরো দেশে ইসলামের জন্য আমরা জীবন দিয়ে কাজ করব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কেউ দমায় রাখতে পারে নাই। এখন আর জামাত ইসলাম খেলা চলবে না, জঙ্গি খেলা সব বাদ। এখন সবাই আমরা আল্লাহর সৈনিক হয়ে কাজ করব, ঠিক কিনা? এবার কাফেররা বলল এই মুহাম্মদকে আর রাখাই যাবে না, লেটস কিল হিম, হত্যা করি চলো সবাই। কিন্তু যার সঙ্গী আল্লাহ হয় তার তো আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী মক্কায় আর থাকা যাবে না, মাইগ্রেট করেন, হিজরত করে মদিনায় চলে যা। তো নবীজি বলেন আবু বকর শোনো, যখন আমি হিজরত করে মক্কার থেকে মদিনায় যাব তোমাকে আমি আমার সঙ্গী হিসেবে পেতে চাই। সুবহানাল্লাহ নাই সবার? যখন ফাইনালি হিজরতের আদেশ আসলো আল্লাহর পক্ষ থেকে, নবীজি প্রথম আবু বকরের ঘরে আসছে, সেই দরজায় একটা নক করেছে। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এদিকে তাকান, বলেন সবাই সুবহানাল্লাহ। গেট খুলে দিয়েছে। আবু বকর তুমি কি রেডি? বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বলেছেন তখন থেকে আমার ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আমি অপেক্ষায় আছি আমার নবী কখন আমার কাছে আসবে আর আমি বলবো নবী আমি আপনার জন্য হাজির হয়ে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? চলো আবু বকর আমরা বের হয়ে যাই মদিনার উদ্দেশ্যে। যখন যাচ্ছে দুইজন মিলে, এদিকে তাকান, আমাকে দেখেন, আবু বকর এবং নবী একসঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে আবু বকর, এটা হচ্ছে নবী। আচ্ছা আমার কথা কি মোটামুটি সাউন্ডের মাঝেও বোঝা যায়? আচ্ছা, এটা হচ্ছে নবী, এটা হচ্ছে আবু বকর। তো নবীজি এখানে দাঁড়ায় আছে, আবু বকর একবার সামনে যায়, আর একবার পেছনে, আর একবার পেছনে, আবার সামনে। ইয়া আবু বকর স্টপ, থামো, তোমার কি হয়েছে? একবার সামনে একবার পেছনে, তোমার সমস্যা কি? কি হয়েছে তোমার? হুব্বে রাসূল কাকে বল? আয় হায়, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যখন সামনে যাই আমার মনে হয় পেছন থেকে কাফেররা আপনাকে অ্যাটাক করবে, আর আমি যখন পেছনে আসি আমার মনে হয় সামনে থেকে অ্যাটাক করবে, আমি অস্থির হয়ে যাই। আমার নবীর গায়ে রক্তের দাগ আমি কখনো সহ্য করতে পারবো না। তাই আমি একবার সামনে যাই আর একবার পেছনে যাই, একবার সামনে যাই আর একবার পেছনে যাই। ফাইনালি তারা চলে গেলেন সেই গুহায়। গুহা যখন গেলেন দুইজন অবস্থান করলেন, তো দেখলেন গুহা দুইটা মুখ খোলা, লম্বা বড় গুহা, ছোট্ট ভেতরে ঢুকে গিয়ে এ পাশেও গুহার মুখ খোলা, এই পাশেও গুহার মুখ খোলা।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মুখ বন্ধ করলেন, নিজের পাগড়ি খুলে বন্ধ করলেন। আর একটা মুখ কেমনে বন্ধ করা যায়, এদিকে তাকান, এটা হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এটা হচ্ছে আমার পা, হাদিস বুঝাচ্ছি, রাগ করবেন না, এটা হচ্ছে আমার পা। তো পেছনে হচ্ছে একটা গুহার মুখ খোলা, এখানে পাগড়ি দিয়েছে। এইটা কেমনে বন্ধ করবে? বন্ধ করে জামা খুলতে হবে, জামা খুললে তো এটা আসলে ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তো ওই গুহার কাছে তিনি পা দিয়েছেন, এই যে মানে গুহার মুখে এভাবে পা দিয়েছেন, পা দিয়ে দুই গুহা বন্ধ। নবীজি সোজা কাত হয়ে আবু বকরের এই কোলে শুয়ে আছেন। যখন সাপ গুহায় প্রবেশ করবে, দেখছে এক পাশ বন্ধ, আর এক পাশ, দুই পাশই বন্ধ। তো যেখানে পায়ের এই গোড়ালি রাখা আছে, এই সাইডটা, ওখানে এসে বারবার সাপ দংশন করছে, বারবার again and again, বারবার দংশন করছে। আর এই সাপের বিষের চাপে আবু বকরের পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। আর হুব্বে রাসূল কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে, তাই তিনি চুপচাপ শক্ত করে বসে আছে। বাট মানুষ তো কতক্ষণ সহ্য করা যায়? একটা পর্যায়ে গিয়ে আবু বকরের দুই চোখের পানি নবীজির গালের উপরে পড়েছে, নবীর ঘুম ভেঙে গেছে। ইয়া আবু বকর মা লাকা ইয়া আবু বকর, কি হয়েছে তোমার? আমি হলে কি বলতাম, আপনি হলে কি বলতেন? নবী ওঠেন, সাপ সাপ সাপ। উনি এরকম করেন নাই, নবী উঠেছেন, উনি বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আমার মায়ের জীবন কুরবান, আমার পুরো জীবনটাই কুরবান ইয়া রাসূলুল্লাহ। আমাকে সাপে দংশন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটার নাম হুব্বে রাসূল। এই হুব্বে রাসূল যে রাখবে, সে তার দাড়িকে কখনো ক্লিন শেভ করতে পারবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আগেও বলেছি, এখনো বলছি, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, স্পষ্ট কথা, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, আমাকে যেই মেয়ে দাড়ির সঙ্গে বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, ঠিক কিনা বলে? অতএব বোঝা গেল নবীর ভালোবাসা আমাদের সবার হৃদয়ে রাখার দরকার আছে না নাই? এবার আসুন 6 নম্বরে আমরা যাই। যুবক ভাইরা, আমাদের যিনি প্রধানমন্ত্রী আগে ছিলেন, তার নাম ছিল কি? নাম কর না কেন, নাম কি? শেখ হাসিনা। কনফার্ম জান্নাতি যিনি, তাকে বলেছেন, উনি দেখবেন যত ভুল করুক, ওর যত নেতা কর্মী আছে, অলওয়েজ একটা কথা, আমাদের মা ভুল করতে পারেই না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? বলো বলো বলো। ঢাকা মেট্রো রেল যখন নষ্ট হলো প্রথম আন্দোলনের সময়, উনি বললেন কয়েকশো কোটি টাকা লাগবে, কিন্তু আমরা দেখেছি কয়েকশো কোটি নয়, মাত্র 20 থেকে 25 কোটির মাঝেই ঠিক হয়ে গিয়েছে। আপনি জাস্ট এখন ভাবেন, ওই প্রথম থেকে নিয়ে আজ অব্দি 15 বছরে তার দেশের পুরো সম্পদ লুণ্ঠন করে খেয়েছে। যুবক ভাইরা, এবার আসুন আবু বকরের দেশ চালানো কেমন ছিল, তার মাঝে আল্লাহর ভয় কত বেশি ছিল। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সন্তান একসঙ্গে আসছে। আব্বাজান, একটা আবদার আছে। কি আবদার বলো? আমাদের দেশে এখন সবচেয়ে দামি খাবারের নাম বলতে গেলে গরুর গোশত। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাসে একবারও হয়তো গরুর গোশত খাইতে পারে না। আসতে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? এত দাম। সেই সময় আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম ছিল আব্বাজানেরা সারিদ। নাম কি? সবাই বলেন এক বাক্যে, নাম কি? সারিদ, সবচেয়ে দামি খাবার। তো যে দেশের প্রধানমন্ত্রী, তিনি কি বলছে খুব ভালো করে বুঝবেন আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা। বলছে, আব্বা মাফ করে দিও, তোমাদেরকে যে আমি সারিদ খাওয়াবো, এই পরিমাণ সম্পদ টাকা আমার কাছে নাই, আমি অভাবী, এত টাকা আমার কাছে একদমই নয়, যাও তোমরা এখান থেকে। বাট আবার মা আসছে, সে বলছে আবদারটা পূরণ করেন না, সমস্যা কি? কি সমস্যা? করেন না। বলছে রাষ্ট্রের টাকা আমি নিয়ে আসবো ধার করে, যদি আমি মারা যাই আমার হিসাব কে দিবে? আমাকে আগে জবাব দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
হাদিস এখনো শেষ হয় না। প্রায় 2-3 মাস পরে আবু বকর আবার বাসায় আসছে। আসার পরে তার বউ একটা প্লেট নিয়ে আসছে, দেখছে প্লেটে ছোট্ট সারিদ রাখা আছে তার প্লেট। বলছে নেন আপনি সারিদ খান। তো বলছে সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা কাউকে দেই নাই, কই থেকে সারিদ কিছু আমাকে আগে বলো, সোর্সটা কি? হায় 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 হায়। বলছে আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেন, সেই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আমার সন্তানের জন্য সারিদ কিনেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আবু বকর সারিদটা খেয়ে সোজা রাষ্ট্রের সংসদ ভবনে আসছে। এই সাহাবা একরাম সবাই বসো, সবাই বসো। যেই মজা করতে গিয়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। কথার কথা, যেই লোকেরা তাফসির চলার সময় ঝালমুড়ি খেয়েছে, ফেসবুক চালিয়েছে, টিকটক চালিয়েছে, এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই, এই টিকটকটাই হচ্ছে লাহু। কথা কি বোঝা যায়? কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয়। রাজশাহীর ভাইরা, কথা কি বোঝা যায়? এখানে শেষ লাহুন নিয়ে কথা, শেষ কথা। এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? তাকাসুর বলেন সবাই কয়টা? এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আরে ভাই দিলেও শেষ হয় না, খালি চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। দুই, চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা। আমার বন্ধুর আছে আমার লাগবে, অমুকের বইয়ের আছে আমার লাগবে, অমুক লোকের আছে আমার লাগবে। চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। কথা কি বোঝা যায়? দুই। তিন নাম্বার, তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব, অহংকার, অহমিকা। আর আমার তো মোহনপুরে 10 বিঘা জমি আছে, আরে আমি তো R15 নিয়ে ঘুরি, আরে আমার কাছে তো R15 শুধু নয়, আমার কাছে iPhone 16 Pro Max আছে। গৌরব, অহংকার, এটার নাম হচ্ছে তাকাসুর। চার, তাকাসুর মিন্স আই তাআউদ, বাবে তাফাউল থেকে। এখানে একটা অর্থ আছে মুশারাকা, তাশারুকের একটা অর্থ আছে। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, এটা শুধু মুসলমানদের মাঝেই নাই, খ্রিস্টানদের মাঝেও আছে, হিন্দুর মাঝেও আছে, বৌদ্ধের মাঝেও আছে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাচ্চাও চায়, যুবকও চায়, মুরব্বী চায়। অর্থ পেলাম কয়টা? আমার হাত দেখেন। এক, অতিরিক্ত চাহিদা। দুই, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। তিন, বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা। চার, এমন একটা জিনিস যেটা সবাই সমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাচ্চা, যুবক, মুরব্বী, সবার একটাই কথা, আরো দাও, আরো চাই, আরো দাও, আরো চাই। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে, একদিন। তবে এটা জমিনের উপরে নয়। কখন শেষ হবে? নিচে গেলে। 3.5 হাত মাটির কবর ঢুকলে আপনার জ্ঞান ফিরাই দিবে একজন, তিনি কে? বলেছিলাম প্রশ্ন হয় কয়টা? বলেন সবাই কয়টা? 3টা সবাই জানেন। আমি একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে তুমি যে এতগুলো উত্তর দিয়ে ফেললে, হোয়াটস দ্য সোর্স? আচ্ছা আমি তুলে ধরছি, হোয়াটস দ্য সোর্স? আমাদের মূল সোর্সটা কোথায়? যখন আপনি উত্তর দিয়ে ফেলবেন, আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন হয়ে যাবে। আপনার কবরকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবে। আপনার কবরকে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায় দিবে। রাজশাহীতে মুভ অন করবেন ভেরি ইজিলি। পুরো রাজশাহী ঘুরতে আপনার বেশির চেয়ে বেশি অন অ্যান অ্যাভারেজ 30 মিনিটস এনাফ। আধা ঘন্টায় রাজশাহী ঘোরা শেষ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নম্র, ভদ্র, শহরগুলো পরিচ্ছন্ন। উই রিয়েলি প্রাউড অফ আওয়ার সিটি, ঠিক কিনা বলেন? এই শহরের মানুষকে ইসলামের জন্য কবুল করো, সকলেই পড়ে আমিন। তবে আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে বামে সামনে পেছনে এখানে স্টেজে, যদি আমি ভুল না করি
আমার বিশ্বাস এখানে ৮০ ভাগেরও বেশি যুবক ভাইরা আসতে মাহফিলে আসছে। তোমাদেরকে লাগবে, আমাদের লাগবে। কারণ লাগবে কেন জানো? আগামীর দেশটা ইসলামের দেশ করতে হবে আমাদের সবাইকে একসঙ্গে হাত মিলিয়ে। আমাদের তো একজন আল্লাহ ওলি পালায় গেছেন, অনেক ভালো আল্লাহর ওলি ছিলেন তিনি আর কি। উনি ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন। খুব কষ্ট পেয়েছি পালিয়ে যাওয়ার জন্য, মনটা খারাপ হয়েছে আর কি। তো আমি মনটা খারাপ হয়েছে, কিছু কারণ আছে। কারণ আমার মনে হয় যে দেশে থাকলে বেঁচে থাকতে পারতো না, মনে হয় এক মিনিটও পারতো না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন যে যদি আপনি এখন এটা ত্যাগ না করেন, যদি আপনি এখান থেকে না চলে যান, আপনার জীবন কিন্তু রিস্কে চলে আসবে। কারণ এই দেশের মানুষ যেমন সম্মান দিতে পারে, তেমন জুতার পিটা বেইমানি করলে দিতেও পারে। ছোট্ট একটা কথা বলে ফেলি, আপনারা কি রাগ করবেন নাকি যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, রাগ করবেন নাকি আপনারা কেউ? আমাদের এখন সরকারের তাফসীর করবো, অবশ্যই করবো। এখন তো একটা ভূমিকায় আছি, আর আসলে মানুষজন দেখলে জোশও কাজ করে, ইমানের তেজও বেড়ে যায় আমাদের। ইউনূস সাহেবকে আমি একটা বিনয়ের সঙ্গে কথা আজকের এই মাহফিল থেকে বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারে, গোপনে আড়ালেও থাকতে পারেন, ইটস নট আ বিগ ডিল। উই লাভ এভরিওয়ান। আমাদের কথা হচ্ছে মারামারি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। কথা কি একমত আপনারা সবাই? সত্য কথা বলতে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে ক্ষমতাধর একটি দল ছিল, সত্য কথা এটি। তাদের শাখাগত শক্তি, দলগত শক্তি, নেতা কর্মী, তাদের কোনো দিক থেকে কমতি ছিল না। ছিল কি? আচ্ছা, আপনার আমার সাথে কথা কম ছিল কি? আরে মিয়া, মোহনপুরে তো এমনও হয়েছে আওয়ামী লীগের জন্যই তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেছে। কোথায় আওয়ামী লীগ নাই? আপনি বলুন না, একটা জেলার নাম, সব জায়গায় আওয়ামী লীগ। রাজশাহী তো আওয়ামী লীগের একটা ঘাঁটি বলতে পারেন আপনি। হ্যাঁ, পুরো রাজশাহীর কন্ট্রোল শুধু আওয়ামী লীগের হাতে। দ্যাট মিনস আওয়ামী লীগ প্রত্যেকটা কানায় কানায় ছিল, জেলাতে, বিভাগে, এলাকায়। সিঙ্গাড়া খায় আর পেপসি খেয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম আছে না? এখন সিঙ্গাড়ার দোকানদার কান্নাকাটি করে, সিঙ্গাড়া বিক্রি হয় না কেন রে? কোক তো আর বিক্রি হয় না, কারণ বাটপাররা সব পালায় গেছে। তো যেটা বলছিলাম, এদেশের মানুষ যদি শেখ হাসিনার মতো একজন ক্ষমতাধর নারীকে কান ধরে নামাইতে পারে, শুধু ইউনূস সাহেব নয়, যদি কেউ ইসলামের বিরুদ্ধে একটা মুহূর্ত বিরুদ্ধাচরণ করে, ওরা জুতার পিটাতে জন্য আবার নামাইতে পারে। যুবক ভাইয়ারা, এই শক্তি আমাদের মাঝে আছে না নাই? এটার নাম হচ্ছে স্টুডেন্ট পাওয়ার, ঠিক কিনা বলো? এটার জন্য আমাদের সবাইকে লাগবে। তবে একটা বিশ্বাস আমাদের আছে, আগামী 5 বছর এমন ভাবে আমাদেরকে কাজ করতে হবে, এদেশের প্রত্যেকটা কানায় কানায় ইসলামের দাওয়াতকে পৌঁছায় দেওয়া লাগবে। যুবক ভাইয়ারা, এটার জন্য ঈমান তাজা হওয়া লাগবে। তোমার সকাল শুরু হবে 11টার সময়, আর বিকাল শেষ হবে গার্লফ্রেন্ডের সঙ্গে চা খেয়ে। এটা দিয়ে ইসলাম কায়েম হবে। এত এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? একমত আপনারা সবাই? এখানে অনেক যুবক আসছো, মাইন্ড করবো না, মুরব্বী আব্বাজান আপনারা রাগ করবেন না। এরা মাহফিলে এসে খুব ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, হ্যাবি তাকবীর দেয় এখানে এসে। কে বে? এ তো আল্লাহ ওয়ালা বে, ফজর নামাজ পড়বে নাকি? ইভেন পুরো সপ্তাহে দেখবেন জুমার নামাজ ছাড়া ওরে হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো শুধু মুখে মুখে স্লোগান নয়, হৃদয় ইমানের ধাঁচ রাখতে হবে। যুবক ভাইয়ারা, এমন ইমান রাখতে হবে। আমি তো বারবার একটা কথা উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে বলি, আগামীতে আমাদের একদম স্পষ্ট ডিক্লার, এটা আমাদের সংসদ ভবনে আইন পাস করা হবে, যদি এই দেশে কোন নাস্তিক ব্লগার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ বাজে উচ্চারণ করে, ওকে বাইতুল মুকাররমের সামনে শুক্রবারের জুমার নামাজের পরে ওপেনলি লাইভে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। যুবক ভাইরা,
এই দেশে আমরা সবাই চাই কি চাই না? আর একটা কথা, আগামীতে যদি আবার ডাক আসে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন। এখানে আমি আজকে, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি চাই যে এই মাহফিলটা ইতিহাস হয়ে থাক। আমরা চাই, আমরা চাই। এই জিনিস খেয়াল করেন, কে কখন বড় হয়ে যায়, কার সম্মান কখন বড় হয়ে যায়, এটা বোঝা বড় দায়। আজহারী সাহেব কিন্তু একটা সময়ে, আমি নিজে জানি এটা, আমি নিজে শুনেছি, উনি মাহফিল করতেন এলাকার, দেখবেন যে কিছু গ্রামগঞ্জে বাস থাকে চতুর্পাশে, মাঝখানে উঠান থাকে না, উঠান বোঝেন না, মাঝখানে উঠান, উঠানে মাহফিল করতেন, উঠানের মাহফিল, বিলের মধ্যে মাহফিল করতেন। আজকে সে মানুষটা এমন পর্যায়ে গিয়েছে যে আমাদের দেশে কোনো মাঠ হয়তোবা এমন নেই যেই মাঠে আজহারীর মাহফিল লোকের জায়গা দেওয়া সম্ভব হবে। আমার কথা কি ঠিক না বেঠিক যুবক ভাই? আমি তো রাজশাহীতে বড় হয়েছি, আমি যদি বড় হয়ে যাই এটা আমার একার গর্ব না, পুরো রাজশাহীর জন্য গর্বের কাজ হবে এটা, ঠিক কি না? তো আমার বড় হওয়াটা ডিপেন্ডস অন ইউ, এটা আপনার উপর এটা নির্ভর করে। আপনারা যদি ওয়াজটা শেষ পর্যন্ত শোনেন, শ্রবণ করে পরিপূর্ণ মনোযোগ দিয়ে, আমরা আশা রাখবো এটা গোটা বিশ্বে ইসলামের জন্য বড় দাওয়াতের কাজ হয়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি আমার কথা শুরু করছি কোরআন থেকে, তবে সবাইকে আগে গলাটা ঠিকঠাক রাখতে হবে। সবাই একটু না, আওয়াজটা হয় না। মুরব্বী আব্বাজানরা আপনারও একটু কাশি দেন, ঠিকঠাক কথা কয় না কেন রে? বলেন সবাই লিল্লাহি তাকবীর। এটা রাজশাহীর সাউন্ড হয় না, আরো দুইবার চান্স আছে, তিনবার দিব, একবার দিয়ে ফেলেছি, আবার দিচ্ছি। Let's try again for the second time. লিল্লাহি তাকবীর। এটাও আস্তে করে, শেষ ভালো যার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মোহনপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। শুরু করছি আমি আমার কথা। যে কিতাব থেকে আমরা কথা বলবো আজকে সেটা আমার হাতেই আছে। কিতাবটার নাম কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো একটা কথা, ইসলামের মতো শান্তির ধর্ম দুনিয়াতে দ্বিতীয়টা আর কোনটা কি আছে? ইসলামের চাইতে ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, এতটা বিশ্বস্ত ধর্ম, এতটা বড় ধর্ম, এতটা শান্তিপূর্ণ ধর্ম দ্বিতীয়টা আর কোনো কিছু কি হতে পারে? বোঝার জন্য একটা এক্সাম্পল দেই। আরশে আজিমে আছে একজন, তিনি কে? বলেন সবাই হাত তুলে, তিনি কে? আচ্ছা, আল্লাহ কি শুধুমাত্র মুসলমানদের আল্লাহ না সবার আল্লাহ? এদিকে সবাই দিকে তাকান, এদিকে তাকান, ওদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ কি শুধু মুসলমানদের না সবার? আচ্ছা, যে কোরআন তিনি নাজিল করলেন এটা কি শুধু মুসলমানদের কোরআন না সবার? সবার। যার উপর নাজিল করলেন তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী না সবার নবী? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। O my prophet, I have made you the last messenger for all the people. For all the people. Doesn't matter whether they are Muslim or non-Muslim. আমি আপনাকে গোটা বিশ্বে